কোথায় গেছিলে তুমি? কি হলো কি? কোথায় গেছিলে? হ্যাঁ, কি হলো? কিছু বলছো না কেন? আনসার মে। কাজ ছিল আমার। কিসের কাজ ছিল? আমি তোমাকে বাড়ি থেকে বাইরে যেতে না করেছিলাম না? কি কাজ করতে গেছিলে তুমি বলো? আমার ব্যক্তিগত কাজ ছিল, বলতে পারবো না। আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার স্ত্রী, সেখানে তুমি আমার ব্যক্তিগত কাজ দেখাচ্ছ। বলো, কার সাথে দেখা করতে গেছে তুমি? ওই ছেলেটার সাথে না, যে তোমার জন্য অপেক্ষা করে রয়েছে? বলো বলো। কি করছিস? কি গায়ে হাত তুলছিস? স্ত্রীর গায়ে হাত তুলছেন, লজ্জা করে না আপনার? তোমার গায়ে হাত তুলতে আমার লজ্জা করে না। আয় খোকা, কি হচ্ছে কি? দরজাটা খোল। এই এই, এটা তোমার ওই আঙুলে থাকার কথা না? হ্যাঁ, এটা এখানে কি করে এলো? এটা তোমার হাতে থাকার কথা, এটা এখানে এলো কি করে? বলো কি করে এলো? এই আংটিটা পরলে আপনার মাকে অপমান করা হতো, তাই পরিনি। সতীপনা হচ্ছে না? প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার মাকে আমাকে অপমান করছো, আর এখন নাকা মারছে। ওই ওঠো, জীবন শেষ কথা মতো বলবে। কি কিছু বলবে মা? তোদের সারাটা জীবন কি এইভাবেই কাটবে? পরস্পরকে এত অবিশ্বাস, সন্দেহ, ভালোবাসা নেই কোনো। তোদের এই রোজকার যন্ত্রণা আমাকে বড় কষ্ট দেয়। তুমি চিন্তা করো না মা, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি যাও, তোমার ওষুধ খেয়ে শুয়ে পড়ো। যাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে ছাড়বো না কিন্তু। চিঠিটা নিতেই হবে। এই জানতে পারছিস, শুয়োরের বাচ্চা ব্ল্যাকম্যান। হ্যাঁ, টাকার জন্য চিঠিগুলো দিয়ে দিয়েছিস তাই তো? আজ সালা তোকে সত্যি হাঁ করে দেবো। চিঠিটা কোথায় রেখেছিস? সালা তোর এত টাকা লোক, টাকার জন্য একটা মেয়ে সর্বনাশ করলি। আরে তোদেরকে কি মারতে বলেছি? যা যা এখান থেকে। আই এম সরি। উঠো। আই এম ভেরি সরি। আরে শিগগিরই আসেন, আসেন আসেন আসেন। আরে দেখতেছেন কি, ভিতরে আসেন তাড়াতাড়ি। আরে ওইসব সারেন, আসেন আসেন, বসেন। আর দরজাটা বন্ধ করেন। আর চলিয়ে সর্দারজি। কিছু মনে করেন না স্যার, একের রক্ত খাকি মাইয়া। ছেলেগুলো শিওর প্রফেশনাল বক্সার। কিরকম আপার কাট মারতেছে লাগছে। আপনি একটু চুপ করুন না প্লিজ। জামা টামা পুরা গেছে গিয়া। দাঁড়ান দাঁড়ান, এই নেন মুসেন। এ কি ফেলে দিলেন? সাবুন কাঁচা করলে তুইটাই হতো, নগদ 2 টাকা রাস্তায় ফেললেন। আরে চিনতে পারেন নাই না কাকে? এই লোকটাকে। এত রেনু ম্যাডামের দাদা দীপক বাবু। জীবন বড় কঠিন, বুঝছেন? ডাক্তারখানা যাবেন না? আমার ভালো লাগছে না। ন্যাচারালি না লাগাটাই তো স্বাভাবিক। হারামজাদি মায়া, যার লাগে তুই এত বছর ধরে রঙ্গ করলি, তারে তুই দইরা গুন্ডা পাঠায় পেদাইলি। আরে বাবা, আপনি একটু 2 মিনিট চুপ করবেন প্লিজ। হ্যাঁ শুনেন, ভালো কথা কইতেছি, আমার কথা শুনেন। সিটিগুলো আমারে দিয়া দেন,
দেখেন এরা আপনার অপোজিশন, এইটুকু তো বুঝছেন, আর আমি আপনার ফরে। আপনি কার পক্ষে? এইরকম ডাইরেক্টলি জিগাইলে কি করে রাখবো? এরা অপোজিশন আর আমি, ধরেন এটা কখন যাইতেছে না কিছু। সর্দার জি, কি হলো? গাড়ি রোকিয়ে। আরে কি হয়েছে শুনেন সুমিত বাবু, গাড়ি রোকিয়ে। আরে আমার কথাটা শুনেন। আরে আরে আপনি সুমিত বাবু চিঠিগুলা দিয়ে দেন, দেখবেন বামুনের কথা বাসি হইলে সত্যি হয়। চলিয়ে বাবু এই যে এসেছে। নমস্কার, আমি দীপক রায়, রেনুর দাদা। তুমি যাও বিশুদা। আচ্ছা, ধন্যবাদ। ভেরি সরি। এখানে কি চাই? রেনুর হাজবেন্ড বরেন মুখার্জি খুবই ইনফ্লুয়েন্সিয়াল। পুরনো অ্যাফেয়ারের কথা তুলে রেনুকে বদনাম করে ডিভোর্স দিতে চাইছে। সেটা আমি কখনোই হতে দিতে পারি না। আমি কি করতে পারি? রেনুর চিঠিগুলো আপনি আমাকে দিন। বরেনবাবুকে রেনুর চিঠির কথা কে বলল? বরেন রোজই রেনুকে কোনো না কোনো ছেলের কথা বলে ভয় দেখাচ্ছে, বলছে ও সব জেনে গেছে। ভয় পেয়ে রেনু আমাকে একটা চিঠি লেখে। কিন্তু সেই চিঠি আমি পাইনি। বোধহয় ওনার হাতেই পড়ে গেছে সেই চিঠি। রেনুর লেখা চিঠিটা যদি বরেনের হাতে পড়ে যায় তাহলে ওর ডিভোর্স দিতে সুবিধে হবে। আপনি প্লিজ এখান থেকে চলে যান। ওর আর বিপদ বাড়াবেন না। যদি চিঠিগুলো আপনার কাছে থাকে তো আপনি প্লিজ দিয়ে দিন। নেই, দয়া করে আমাকে একটু একা থাকতে দিন। বলো, কিসের সারপ্রাইজ? অত টেনশন করেন না। দেখেন গুপ্তচর আর বাসার মানুষ এই দুই একই ভাবতে হয়। এক মিনিট, এই নেন। আমারই টাইটেল ইউজ করছে। আর চিন্তা করেন না স্যার। দেখেন অনেক চেষ্টা করে তো নিজে সংসার করতে পারিনি। আমি মনে প্রাণে চাই অন্যরা খুব হ্যাপিলি সংসার করুক। ভিখারি একটা, ভিক্ষা করতে এসেছিল। চালবাজ, টাকা পয়সা দরকার তাই কমপ্লিট ব্ল্যাকমেল করে গেল। খুব প্রয়োজন টাকা, কি আর করবে। তাই যতটা তোমায় ভালোবেসেছিল টাকা পয়সার জন্য সেগুলো বিক্রি করতে এসেছিল। সব বলেছে আমায়, তোমাদের প্রেমালাপ, তোমাদের ঘনিষ্ঠ মুহূর্তের কথা সব। ওই সুমিত বাবু এসছিল। সুমিত বাবু চিনতে পারছো তো? ছি রেনু, ছি। এই তোমার মতো মেয়ে না আমি আমার জীবনে চাই না, বুঝলে তো? তুমি আমার জীবন থেকে যত তাড়াতাড়ি পারো
বেরিয়ে যাও। জাস্ট গেট দ্য হেল আউট অফ মাই লাইফ। আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি রেনু, সোসাইটিতে আমার একটা সম্মান আছে। এভাবে বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেলে আমি আর এখানে থাকতে পারবো না। একবার ভেবে দেখো রেনু, একবার যদি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর এই বাড়িতে তুমি ঢুকতে পারবে না। এলাম। रात 3:20 पर गीत जो मन भाई खुशबू सुबह की सुबह 4:20 पर কাকা আপনার ফোন এসছে। और 60 के दशक की फिल्मों के गाने और Latest. भक्ति संगीत का कार्यक्रम आनंद लोग सुनिए सुबह 5:20 पर। ये तीनों का হ্যালো, আপনি কি কাঁদতেছেন? এটা বড় টানা পূরণের সময় কর্তা। আচ্ছা মাফ করবেন, আপনার আমি কর্তা কইয়া ফেলাইলাম। লাইফ বড় কঠিন। রেনু আজকে বাড়ি ছেড়ে চলে গেল। আমি খুব একটা ভালো নেই ব্রজবিলাস। দেখেন কত মানুষ নীলকণ্ঠ হইয়া বাঁচতেছে, হ্যাঁ হিসেব কজন রাখে কন। আপনিও নীলকণ্ঠ হয়েছেন, বাকি জীবনটা এক গলা বিষ নিয়ে বাঁচবেন, আর কি করবেন। তুমি ভালো থেকো। ভালো থাকো, ভালো থাকো ব্রজবিলাস। দেখ মা, আমি তোর মতো লেখাপড়া জানি না, আর তোর মতো ভালোবাসার মানুষও আমার জীবনে ছিল না। তোর বাবাকে বিয়ে করার পর তাকেই ভালোবেসেছি। বাবাকে এখনো ভালোবাসো? তাকে ভালোবাসা ছাড়া যে আর কোনো উপায় ছিল না আমার। আমি কি ভুল করলাম মা? তুই যদি ছেলেটাকে এত ভালোবাসতিস তাহলে বরেনকে বিয়ে করার সমর্থন দিলি কেন? হ্যাঁ, কি হলো বল। ভয় পাচ্ছিলাম, ভালোবাসার মানুষকে বিয়ের পর যদি হারিয়ে ফেলি। তারপর তোমরাও বললে এতবার করে বিয়ের কথা, তোমাদের মান সম্মান সবকিছু কি করব বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে হয়তো। ঈশ্বর যা করবেন মঙ্গলের জন্য করবে রে। কখন এলি? বাবা গিয়ে নিয়ে এলো। থাকতে পারছিলাম না ওই বাড়িতে। সুমিত জানিয়েছে যে ওর কাছে কোনো চিঠিপত্র নেই। তুমি বলেছো আমার সব কথা ওকে?
সব বলেছি, তাও দেয়নি। তাই আমি ওকে একটু আধটু মারধর করেছি। তুমি সুমিতের গায়ে হাত তুলেছ? তুমি সুমিতকে মেরেছ দাদা? ক্ষমাও চেয়ে নিয়েছি, শুধুমাত্র তোর জন্য। ও কিছুতেই চিঠিগুলো দিচ্ছিল না। জানি না আদৌ ওর কাছে চিঠিগুলো আছে কিনা, নাকি বরেনকে বেঁচে দিয়েছে। না, সুমিত এরকম কাজ কখনো করবে না দাদা। আমি জানি সুমিত করবে না। এরকম যদি কিছু হয় তাহলে তো সবকিছু মিথ্যে। আমার ভালোবাসায় মিথ্যে, সব মিথ্যে। তুমি আর ওর কোনো ক্ষতি করো না, আমি রিকোয়েস্ট করছি তোমার কাছে। সুমিতকে সুমিতের মতো থাকতে দাও। আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। যাও ঘরে তুমি।